কলিজার টুকরারা ও সোনার মানিকেরা যুবকেরা জনেরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে ইমাম হুসাইনকে ডাকেন ও ইমাম হুসাইন ও ইমাম হুসাইন ও ইমাম হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমরের গলার আওয়াজ শুনতে পেয়ে যখন বাইরে বের হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন চাচা যান আপনি অমন করে কাঁদেন কেন অমন করে মোনাজারি করেন কেন কি হয়েছে আপনার বলেন হযরত ওমর ফারুক জানিয়ে দিলেন ও ইমাম হুসাইন রাসূলুল্লাহ ইন্তেকালের পরে মসজিদে নববী গিয়ে আমি যখন রাসূলুল্লাহকে দেখতে পাই না আমার কলিজা খানা ফানা হয়ে যায় তাই আমি দৌড় দিয়ে আমি হুসাইনের কাছে আসি আর হুসাইনের কাছে এসে হুসাইন যখন আসে আমি রাসূলুল্লাহ চেহারা খানা হুসাইনের ভিতরে দেখতে পাই তাতে আমি হুসাইন আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে অনেক আলেমের মুখ দিয়ে শুনেছেন তবে কেউ কেউ বলেছে হযরত ইমাম হুসাইনের গলায় নানার চুমা ছিল ইমাম হুসাইনের গলা কাটে না বলে ইমাম হুসাইন উবুর হয়ে পড়ে বলেছিল আমার এই ঘাড়ে শিরার ধারে আমার নানার চুমা নাই ওখান থেকে শিরা কেটে লাও আবার কেউ বলেছে ইমাম হুসাইন বলে আমার দুই রাকাত জুমার নামাজ পড়তে দাও ও মুসলমানেরা এর ভিতরে অনেক কথা বিশ্বাস সিন্ধু বলে একটা বই আছে ওতে অনেক উল্টো পাল্টা কথা লেখা আছে এক কথাই মেনে নেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ইমাম বংশধর নিয়ে আলী আসগরের নিয়ে আলী আকবরের নিয়ে জাইনাবের নিয়ে সকিনার নিয়ে কুলসুমের নিয়ে ও মুসলমানেরা বড় কষ্ট পেয়েছেন কিতাবে লেখা স্ত্রীর স্তনের দুধ নাই কলিজা শুকিয়ে গেছে ইমাম হুসাইনের জিহ্বায় রস নাই কলিজা শুকিয়ে গেছে ইমাম আলী আসগর কিতাবে লেখা ইমাম আলী আসগর মারা যাবে যখন মা জননী সহ্য করতে পারেন না ইমাম আলী আসগরকে নিয়ে ইমাম হুসাইন যখন উঁচু করে ধরেছিলেন তীর মারলেন ইমাম হুসাইনের কলিজা পোড়ো পোড়ো হয়ে গেল হাদিস শরীফে লেখা ওই কারবালার ময়দানে পৃথিবী দিয়ে যখন রক্ত জারি হয়ে গেল কিতাবে লেখা ওই রক্ত ইমাম হুসাইন ধরে নিয়ে শরীরে মাখতে লাগলো আমার কলিজার টুকরার রক্ত আমার শহীদানের রক্ত আমি জমিনে ফেলতে দেব না হযরত ইমাম আলী আসগর শহীদ হয়ে যাবার পরে পাদে ইমাম হুসাইন কারবালার প্রান্তর ফাঁকা করে দিয়ে একেবারে সোজা গিয়ে কারবালার ময়দান ফাঁকা করে আপনার ফরাতের তীরে হাজির হয়ে যায় কেউ বলেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি যখন তুলে নিল ওই পানি পান করবেন বলে রেডি হয়ে গেল কলিজা ফানা হয়ে গেছে হযরত ইমাম হুসাইন পানি খেতে যাবেন কি শত্রু একটা তীর ছুঁড়ে দিল ওই তীরটা এসে ঠোঁটে লেগেছে ঠোঁটের রক্ত হাতে পড়েছে আবার কেউ বলেছে ইমাম আলী আসগরের রক্ত হাতে ছিল পানি তোলার সঙ্গে সঙ্গে রক্তে পানি লাল হলো এক কথায় বুঝলেন প্রচন্ড কষ্ট পেয়ে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে আলী আসগর কষ্ট পেয়ে শহীদ হয়ে গেছে যেগুলো হাদিস শরীফে লেখা আছে ইমাম আলী আকবরও কষ্ট পেয়ে শহীদ হয়ে গেছে এক কথায় এই যারা শহীদ হয়েছে এই দিনে এই দিনটা
দিনটার জন্য মুহররমের ইজ্জত বাড়িনি, এই দিনটার জন্য মুহররম শুরু হয়নি। আল্লাহর কসম, না না না, যারা এই দিনে শহীদ হয়েছে, শহীদের মর্যাদা বেড়েছে, এদের সম্মান বেড়েছে, এদের আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। তাই মুহররমকে লক্ষ্য করে, ইমাম হাসান হুসাইনকে লক্ষ্য করে, কারবালার কথা স্মরণ করে আমরা যদি ইবাদত করি, আমরা যদি তওবা করি, আমরা যদি দোয়া চাই, আমরা যদি জুমার দিনে মারা যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবে। আমরা সবাই আজকে রাতে তওবা করি, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে যত বানিয়ে বানিয়ে বলবে মুহররমের ঘটনা তত ভালো লাগবে। বিরাট বাড়ানো যায়, বিরাট বাড়ানো যায়, কিন্তু বাড়ালে আর কমালে ক্ষতি আসে না নাই? জোরে বলে, সেজন্য আমি বাড়াবো না। এরম বলছে, ওরম বলছে, যাই যা বলুক, আমরা আমল করব, ইবাদত করব আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য। আর এই মিলাদুন নবীর জলসা কায়েম করব যতদিন বেঁচে থাকবো। এই দিন স্মরণীয় হয়ে থাকবে। ঐতিহাসিক মাহফিল আপনাদের গাজীপুর উত্তর গাজীপুরের জলসা। এই জলসার ইনশাআল্লাহ আমরা সবাই যতদিন হায়াতে থাকবো এই জলসা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আমি এই জলসার জন্য আপনাদের কাছে হালকা একটু কালেকশন দেব, হালকা কালেকশন। এই জলসার জন্য আগামী বছরে এই যে জলসাটাকে কায়েম রাখার জন্য আগামী বছরে একজন 2000 টাকা বলবে, এখানে তার নামটা লিখে দেওয়া হবে। সে যদি বেঁচে থাকে তো সামনে বছরে দেবে। প্রথমে একজন 2000 টাকা বলবে, আমি তার জন্য হাত তুলে দোয়া করব সবাইকে নিয়ে। বাবু দেবেন? আল্লাহ ইমাম হুসাইনের মহব্বতে, আল্লাহ রাসূলের প্রেমে পাগল হয়ে 2000 টাকা দেবেন। ভাই নাম কি? শেখ মুকারিম বাবু। সবাই হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মুকারিম বাবু দেবেন 2000 টাকা। ইমাম হুসাইনের প্রেমে পাগল হয়ে, ইমাম জয়নুল আবদিনের প্রেমে পাগল হয়ে, ইমাম আলী আসগরের প্রেমে ফানা হয়ে, আল্লাহ গো থাকতে পারলেন না, 2000 টাকা দেবেন। আল্লাহ পাক দান কবুল করুন, আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করুন। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। ময় মুরব্বি যারা কবরে গেছে, আল্লাহ তাদের আযাবুল কবর নাজাদিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না নারী তাকবীর, একটু চিল্লে বলেন না নারী তাকবীর। আর একজন বলবেন আমি দেব 2000 টাকা, ইমাম হুসাইনের জন্য আমার বড় কষ্ট হয়, আমি 2000 টাকা দেব ইনশাআল্লাহ। আর একজন বলতে পারবেন এই দেই নবীর নাতির জন্য যার জান জ্বালা করে না, সে কি নবী প্রেমী? শুধু রবি না, রবিউল ইসলাম মোল্লা 2000 টাকা। আমি চাঁদা তুলবো আজকের অন্যরকম, 5 জনের কাছ থেকে 2000 টাকা নেব, 2000 টাকা আউট করে দেবো। 2 জন হয়েছে আর 3 জন। আমার রবিউল ভাইয়ের পরে কোন জান্নাতি মুমিন আছেন 2000 টাকা দেবেন? 5 জন। কোন জান্নাতি যুবক ইমাম হুসাইনের সঙ্গে থাকবেন জান্নাতে? ভাই দেবে। কি নাম? মশহুর রহমান, মশহুর রহমান খান, এমনি ডাক নাম বাবু, বাবলু। আল্লাহ বাবলু ভাই আর পে মশহুর। আল্লাহ ভাই 3 নম্বরে কবুল করেন। আর 2 জন আল্লাহর কসম দান করলে আল্লাহ বলেছে 1 টাকা দিলে আমি 10 টাকা দেব। রাসূল বলেছে যে দেবে সে আমার আল্লাহর দোস্ত হবে। আর আপনারা প্রচন্ড দানি আমি জানি। 4 নম্বরে একজন বলতে পারবেন 2000 টাকা, যে হুজুর আমার আব্বা মা নাই, এই ক্ষমার দিনে নাজাতের দিনে 2000 টাকা দেব, সামনে বছরে আমার আব্বা মায়ের জন্য দোয়া করুন। 3 নম্বরে আছে, 4 নম্বরে 2000 টাকা। একজন মুমিন বলবেন সামনে বছরে দেবেন, আল্লাহ বাঁচিয়ে রাখুক। বলবেন 4 নম্বরে 2000 টাকা। 4 নম্বরে বেশি কষ্ট দেব না আপনাদের, ছেড়ে দেব। বিরিয়ানি রেডি হয়ে গেছে, বিরিয়ানি কমপ্লিট তো সব ইনশাআল্লাহ। বলেন 4 নম্বরে কি আছে?
5 নাম্বার হবে আমি হাত তুলে দোয়া করব যে হুজুর আমার ইমাম হুসাইনের জন্য বড় কষ্ট হয়, কারবালার কথা মনে উঠলে আমার কলিজা ফানা হয়ে যায়, আমি দেব 2000 টাকা সামনে বছর। বলবেন হুসাইনের পাগল নাই আর, ইমাম হুসাইনের পাগল নাই আর, কে আছে 2000? আর ওই হাত তুলেছে কি নাম? সাইফুল ইসলাম। আল্লাহ আমার নামে নাম, আল্লাহর তরবারি সাইফুল্লাহ, সাইফুল ইসলাম 2000। কত হলো? 4 জন আর এক আল্লাহ 2000 টাকা শেষ দান। কিছু মানুষ আছে বসে বসে শুধু দেখে যে কে দেবে কে দেবে, ও জলসায় আমি নাই, কিন্তু কিন্তু দেখছে জলসা হয়েই যাচ্ছে, বছরের পর বছর হয়েই যাচ্ছে। যদি কোনো বংশ টোটাল এই গাজীপুর গ্রাম থেকে উঠে চলে যায় তবুও জলসা চলবে না? চলবে? এই জোরে বলেন চলবে না? চলবে। চাঁদা তুলতে গেলে অনেক বাড়িওয়ালারা বলে আমরা ওতে নাই, কিসে আসো? অন্যতে আসি, আল্লাহ এদের বিচার করবে। 5 নাম্বার হয়ে গেল। এবারে 10টা লোকের 1000 টাকা দোয়া করে দেই, 10টা লোক 1000 টাকা। তবে আমি আপনাদের বলছি এই 10 জন যে 1000 টাকা করে দেবেন, একটু আব্বা মায়ের জন্য, দাদু দাদিমার জন্য একটু দেন না। তারা খুব তাকিয়ে আছে আমাদের দিকে যে আমাদের ছেলে নাতি পুতি কেউ ওখানে নেই, 1000 টাকা দিয়ে একটু দোয়া চাও। 1 বছর পরে কি নাম তোমার? হাসানুল বাবু। 2 নম্বরে জব্বার বাবু। 3 নম্বরে 1000 টাকা দাদু দাদিমা আব্বা আম্মা জানের জন্য, তারা কবরে শুয়ে আছে, পবিত্র দিন 10 তারিখ কমার দিনে 1000 টাকা দেব। 3 নম্বরে 1000 কে আছে? তরুণ। কি নাম? সৈয়দ আলী নামে শোনা এইখানেতে ছিল, আর নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিল আহারে সোনার ভাই কোথায় বসেছিলে, নবীর প্রেমে পাগল হয়ে হাত তুলে বলিলে যোগ্য বাপের যোগ্য বেটা সৈয়দ আলী নাম, আর নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান, কবুল করুন কবুল করুন মনের বাসনা, খানায় কাবা না দেখায় আল্লাহ মউত দিও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 3 জন। 4 নম্বরে 1000। কোন যুবক বন্ধু আছো রাসূলের সৈনিক, বিশ্ব নবীর প্রেমিক, রক্তের বিনিময়ে আমরা কিছু দিতে পারিনি, এই রক্তের বিনিময়ে আমরা বিশ্ব নবী হাবিবুল্লাহর রক্ত ঝরানো দিনকে টিকিয়ে রাখার জন্য 1000 কোটি টাকা দেব। আছেন 1000। 4 নম্বরে দেবেন রাসূলুল্লাহর রক্তের বিনিময়ে আমরা দিন পেয়েছি। এক কথা ঠিক বলো না? ভুল বললাম? রাসূলুল্লাহর ঝাঁঝরা হওয়ার বিনিময়ে আমরা দিন পেয়েছি। 3 নম্বরে 1000। আব্বা হারা মাহারা সন্তান, দাদু দাদি হারা সন্তান, 1000 টাকা। 1000 তাড়াতাড়ি বল। 1000 কিও রাজীব হোসেন। আর কি? 2000। আর 2 নাম্বার। আল্লাহ পাক কবুল করেন। তাকবীর দেন, নারে তাকবীর। একটু আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। হাত তোলেন সবাই, মা বোনেরা হাত তোলেন। আয় আল্লাহ, ইমাম হুসাইনের প্রেমে পাগল হয়ে, ইমাম হুসাইনের প্রেমে ফানা হয়ে, আয় আল্লাহ আপনার পাগলেরা 1000 2000 করে দান করে। আল্লাহ গো, কারো আব্বু নাই, কারো মা নাই, কারো দাদু নাই, কারো দাদি নাই, আল্লাহকে কোন হালাতে কবরে গেছে জানা নাই। দয়াময় যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর না শাস্তি। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা পাটা মা বাপ রেখে যাবে, মুহররমের 10 তারিখ পাওয়ার পরে তাদের নামে দান করে দোয়া যাবে। এজন্য নবী বলে গেছেন, ভালো ছেলে রেখে যাও, যাদের ওসিলা করে তোমরা কবরে নাজাত পেয়ে যাও। আয় আল্লাহ
আমাদের দান কবুল করুন, হায়াতে বরকত দিন। যারা দান করতে পারে না আল্লাহ এদেরকে কবুল করে নিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। 5 নম্বরে 1000 টাকা যোগ্য সন্তান, 1000 টাকা 5 নম্বরে। আর একটা জান্নাতি যুবক আছে 5 নম্বরে 1000 টাকা 1 বছর পরে। হাত তুলে দেখা, আল্লাহর কসম এর বদলা আল্লাহ দেবেন 1 টাকায় 10 টাকা। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা। 5 নম্বরে 1000 টাকা, 5 জন হলো 6 জন হয়ে গেছে 2000। 5 নম্বরে 1000 টাকা। হাত তুলে কে আছে বলেন 1000। রাসূলুল্লাহর মহব্বতে শুধু মহব্বত করি বললে হবে না, মহব্বত করে দেখাতে হবে। দান করা ভালো বললে হবে না, দান করে দেখাতে হবে। নামাজ পড়া ভালো বললে শুধু হবে না, নামাজ পড়ে দেখাতে হবে। একটা বেনামাজি বলে নামাজ পড়া ভালো, নামাজ পড়া ভালো, কোন লাভ হবে? নামাজ পড়ে আল্লাহ রাসূল বলছে সাকি ও হাবিবুল্লাহ, যারা দান করবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 6টা লোকের কাছে আমার দাবি, চাঁদা শেষ, টাকা চাঁদা শেষ। আমার কোনো মা বোন, কোনো ভাবি, কোনো খালামা, কোনো চাচিমা 1000 টাকা করে বলতে পারবেন না আপনারা? 1000 টাকা করে বলে পাঠিয়ে দেন, আমি দোয়া করব আপনাদের আর কষ্ট দেব না, এ মাহফিলে আর কষ্ট দেব না। কি নাম বাবু? সিরাজুল ইসলাম মোল্লা। 1000 টাকা, 1000 টাকা। 1 2 3 4 চারজন হলো, 4 1000 টাকা 4 জন, আর 2000 টাকা 6 জন। 500 টাকা দিয়েছে একজন, তাই তো? একটা মহিলা। আর একজন 500 টাকা বলবেন আপনাদের ভিতরে। 500 টাকা। কি নাম বাবা? আশরাফ বাবু 500 টাকা। তোমার নাম? ফিরোজ বাবু 500। কি নাম? শরীফুল ইসলাম 500। আল্লাহ আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জাগবে জবে পাকে আমার তৃষ্ণা সত সাগর জানি, কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা। নবী কামলিওয়ালা মাঝ দরিয়ায় উঠল তুফান, মাঝ দরিয়ায় উঠল তুফান। তাই না আমি ডরি, জানি আমায় কুলে নেবে তোমার শাফায়াতের তরি। জোরে বলে, আরো জোরে বলে নারে তাকবীর। আল্লাহ আপনাদের আওয়াজকে কবুল করেন। এই মাহফিলে আগামী বছরে তো একটা প্রচন্ড খরচ আছে, তো আপনাদের কাছে বলছি এবছরে চাল কত রান্না করে দেব? এমনি দেশি চাল। আচ্ছা, দেশি চাল 1 কুইন্টাল 20 কেজি চাল রান্না হয়েছে। আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, 1 কুইন্টাল চালের দাম কত গো? দেশি চাল কত জানা আছে? ভালো বলতে গেলে এমনি দেশি চাল 4000 টাকা, 40 টাকা কেজি, সোজা 4000 টাকা। তো এই জলসায় চাল লাগবে 1 কুইন্টাল 20 কেজি দেশি চাল। একটা হিম্মত দেখাতে পারবেন একজন যে গত বছর টোটাল 1 কুইন্টাল 20 কেজি চালটা ইমাম হাসান হুসাইনের মহব্বতে রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে আমি একা আমার পুরো এলাকাবাসীদের খাওয়ার জন্য 1 কুইন্টাল 20 কেজি চাল দেব? আছেন রাসূল প্রেমিক, হুসাইনের জন্য পাগল আছেন একজন? তারা তো জীবন দিয়ে চলে গেছে, জীবন দিয়ে চলে গেছে। আমরা গ্রামের লোকের খেতে দেব, কিন্তু অনেক লোকের আবার হিংসা ভরা দিল যে আমি চাল দেবো, গ্রামের লোক খাবে, গ্রামের লোক
একজন দেবে 1 কুইন্টাল 20 কেজি চাল, আমি দোয়া করব। আছেন কোন কলিজার টুকরা জান্নাতি মুমিন, আমি শুধু বলে দিচ্ছি ইমাম হুসাইনকে ভালোবাসি, একা 120 কেজি চাল দেব, এরকম একজন আছেন? তার চালে টোটাল চালে সামনে বছর জলসা হবে। 1 কুইন্টাল 20 কেজি দিশি চাল একজন হবে? হ্যাঁ, কে দেবে বল? দিশি চাল 1 কুইন্টাল 20 কেজি, তার একা চালে টোটাল 4000 টাকা চালে এলাকার লোক খাবে। হবে? হিম্মত করে বলো বলো। তাকবীর দেন না নারী তাকবীরটা? হ্যাঁ, মানুষ আছে না নাই? পৃথিবীর সব ভুগরুম বেঁচে থাকবে একজন মানুষের জন্য, একজন মুমিনের জন্য পুরো পৃথিবী টিকে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একা এই এলাকার লোকের খেতে দেবে। কলিজার ভিতরে রাসূলের মহব্বত আছে বলে বলেছে, ইমাম হুসাইনের মহব্বত আছে বলে বলেছে। কে বলেছে বলে? আমাদের হানিফ বাবু শুনলেন একা চাল দেবে, আল্লাহ দানায় বরকত দেন বলেন আমিন। আল্লাহ তার শরীর সুস্থ রাখেন বলেন আমিন। আল্লাহ তার মায়মুরবি কবরে আযাব নাজাত দেন বলেন আমিন। আল্লাহ তার হায়াতে বরকত দেন বলেন আমিন। সামনে বছর যেন এই মাহফিলে বসতে পারে আল্লাহ কবুল করেন বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের মায়মুরবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। গোশত তো লাগবে, শুধু ভাত খাবেন কি? 5 কেজি করে গোশত বলেন দেখি। একজন শুরু করে দেন, হুজুর আমি মুহররমের জলসাটা কায়েম থাকার জন্য, কায়েম রাখার জন্য আমি 5 কেজি গোশত দিয়ে শুরু করে দিলাম। বলবেন বাপ আছে কেউ? এই গোশতের কেজি কত করে বাবু? পুরি সব বানাও। আচ্ছা 220 টাকা হোক 30 টাকা হোক 5 কেজি গোশত দেবে। আমার দাউদ মোল্লা 5 কেজি গোশত দেবেন, আপনারা খুশি না বেজার? তাকবীর দেন নারে তাকবীর। সম্মানীয় দাউদ মোল্লা বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাউদ মোল্লা বলেন জিন্দাবাদ। তার মায়মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম? কামাল বাবু বলছে আমি 10 কেজি দেব। আপনার খুশি তো? সম্মানীয় কামাল বাবু জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। তাহলে গোশ হলো 15 কেজি, আর 5 কেজি কে আছে? আর 5 কেজি কে আছে?